Shabakamaza foronai jigrok shabakama bai tabuk belai jung jalok kalaijak tabuk sak jora shabakama rokni bisingo khorok sarani salaipono rongfrungnai rok o sengsar yakal langkha aboni bwgino borokni gana bosaka nagorik soho mormita motha shabakama janai rokni bisingo je rokni nukhung chogya eba rang puisani jungjal borokno talo khok neisi saike rangni suba surinani bagwi koksapkha nagorik soho mormita ni adong rok Farsalo bubagra khor aguni press club kasa koktuma tumnori pandawa omai hirindo saka nagorik soho mormitani adong purustum rai bormon bo saka jesuk sal jora sebok kemanai roni sebokni asuk thai serai inya asuk jora no borno logiri wi tongnai chobasuri wi tongnai hinai phainai bisisao sebok kemajak nukhungni rong serengnai rongno tei borongni sak gahamke nainani bagui tala khok neusai haike rangnani bagui koksakla hini saka omotha Phainai salobo omohai juda hodani samong khlainai hini saka te borokno o rang bank account ni bisingti rijaknai hini kok saka আজকে আপনাদের সামনে মিলিত হয়েছি আমাদের আমাদের কিছু বলার জন্য নাগরিক সহমর্মিতার এখানে সভাপতি তপন গ্রহ সহসভাপতি ডক্টর জাকের বর্মন সম্পাদক আমি সহ সম্পাদক তরুণ চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা উপস্থিত আছেন। আমরা নাগরিক সহমর্মিতা সমাজের বিভিন্ন অংশের মানুষের মিলিত একটি সংস্থা। এটা আমরা গঠন করেছি মূলত যারা বিভিন্ন অংশের বিপন্ন মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়ে অনেকেই বিভিন্ন ধরনের বিপন্নতায় আছেন। আমরা সহনাগরিক হিসাবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য মনে করি আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকা, সাহায্যের হাত প্রসারিত করা। তারা একা নয়, তাদের পাশে আসি আমরা এই বার্তাটা দেওয়ার জন্যই আমরা এই সময়ে নাগরিক সহমর্মিতা নামক সংস্থাটি গঠন করেছি। এই সংস্থা গঠন করার মূল উদ্দেশ্য হল বিভিন্ন অংশের বিপন্ন অসহায় মানুষের পাশে থাকা। এর একটা আসল লক্ষ্য হচ্ছে, আপনারা জানেন আমাদের রাজ্যে যারা চাকরি হারিয়েছেন প্রায় যাদেরকে আমরা 10,323 নামে যারা পরিচিত, তাদের বিপন্নতা আজকে একটা ভয়াবহ জায়গায় পৌঁছেছে। প্রত্যেক দিন আমরা কাগজে দেখি চাকরিযুক্ত শিক্ষকরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, তাদের পরিবারে কেউ আত্মহত্যা করছেন, কিংবা তারা অসুস্থ, চিকিৎসা করতে পারছেন না। একটা অসহায় করুণ অবস্থা। ইতিমধ্যেই আমরা কাগজের মাধ্যমে জানতে পারছি প্রায় 104 জন মানুষ যারা চাকরি করতেন, চাকরি নেই, তারা অভাবে অনটনে অসুখে বিনা চিকিৎসায় মারা গেছেন উদ্বেগে। এই যে মৃত্যু মিছিল, এটা আমাদেরকে নাড়া দিয়েছে। ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষকে নাড়া দিয়েছে, আমাদেরকে বিশেষভাবে নাড়া দিয়েছে। এই মৃত্যু মিছিলে আমরা প্রত্যেকদিন আমরা রক্তাক্ত হই, আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়। আমরা ঠিক করলাম যে আমরা এইভাবে নীরব থাকতে পারি না, আমরা এই মানুষগুলোর পাশে মানবিকভাবে আমাদের দাঁড়ানোর প্রয়োজন। তার জন্যই বিশেষত নাগরিক সহমর্মিতা করার মূল তাগিদটা আমরা অনুভব করেছি। আমরা আমাদের আসল লক্ষ্য হচ্ছে এই বিপন্ন মানুষগুলো যারা 10,323 এই শব্দবন্ধ নামে পরিচিত, তাদের পাশে দাঁড়ানো। তারা খুব অসহায় অবস্থায় আছেন, প্রতিদিন তারা দুঃখ কষ্টে আছেন। তাদের পাশে মানবিক সাহায্যের জন্য আমরা একটা তহবিল গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আবেদন করব, সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ, বিবেকবান মানুষ, যে আপনারা আমাদের পাশে আসুন। এইভাবে শিক্ষক মহাশয়রা যাদের চাকরি নেই, তারা প্রত্যেক দিন এসে মারা যাচ্ছেন অসহায় এভাবে, কেউ বিনা চিকিৎসায়, ওর পরিবার আত্মহত্যা করছে। এটা আমাদেরকে, এটা সভ্য সমাজের লজ্জা, কলঙ্ক। আমরা এটা বন্ধ করতে চাই। এর জন্যই নাগরিক সহমর্মিতা গঠন করা। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সবার কাছ থেকে তহবিল সংগ্রহের জন্য আবেদন করব। ইতিমধ্যেই আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে দিয়েছি, কিংবা আমাদের যারা পরিচিত তাদেরকে বলেছি। আমরা ইতিমধ্যে সাড়া পেয়েছি, অনেকেই এগিয়ে এসেছেন, অনেকেই বলেছেন অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত, আমরা আপনাদের পাশে আছি। এই যে গত 3-4 দিন যাবৎ আমরা যে সাড়া পেয়েছি, এতে আমরা আশাবাদী, আমরা প্রত্যয়ী যে আমরা এই মানুষগুলোর পাশে থাকতে পারবো। তাদের জন্যই আজকে আমাদের এই বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা। আমরা এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে চাই। আমরা নাগরিক সমাজ হিসেবে আমাদের দায়িত্ব পালন করতে চাই। সরকার তাদের দাবি, এগুলো নিয়ে আমরা ওদের দাবির প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে। যতদিন অবধি না তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না হচ্ছে, ততদিন অবধি নাগরিক সমাজ চুপ করে বসে থাকতে পারে না। এই দায়িত্ব পালন করার জন্য নাগরিক সহমর্মিতা গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য তাদেরকে সাহায্য করা। এবং আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, যারা শিক্ষক মশাই আছেন তাদের পরিবারের প্রতি যে আমরা আপনাদের পাশে আছি। আপনারা নিজেদেরকে অসহায় মনে করবেন না। এটা কোনো অনুকম্পা নয়, এটা কোনো করুণা নয়, এটা কোনো দয়ার দান নয়। এটা হচ্ছে
আমাদের সামাজিক দায়িত্ব পালন করা, মানুষ হিসেবে যাতে নিজেদের কাছে আমরা মুখ লুকোতে না হয়, তার জন্য আমাদের এই প্রয়াস। আমরা যেটা ভেবেছি, এখানে যারা শিক্ষক সংগঠনগুলো যারা এই আন্দোলন করছেন কিংবা এই চাকরিচ্যুত শিক্ষকের প্রতিনিধি জয়েন্ট মুভমেন্ট কমিটি, তাদের প্রতিনিধিরাও আমাদের মধ্যে আছেন। তাদেরকে আমরা অনুরোধ করেছিলাম, আমাদের এই উদ্যোগের কথা তাদেরকে জানিয়েছিলাম। তারা বলেছেন আমরা কৃতজ্ঞ আপনাদের উদ্যোগের জন্য। আমরা এই মিটিংয়ে সাংবাদিক সম্মেলনে তাদের পক্ষে তো দুজন প্রতিনিধিস্থানীয় বন্ধু আছেন। আমরা যেটা করতে চাই, আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটিকে জানিয়েছি এবং যারা এই শিক্ষক চাকরিচ্যুত শিক্ষক তাদের সমস্ত অংশের মানুষের কাছে আমরা আবেদন করব, আমাদের সীমিত সাধ্য প্রায় 10,000 সংখ্যাটা সবাইকে আমরা সাহায্য করতে পারবো না। এর মধ্যে যাদের সাহায্যের বিশেষ প্রয়োজন আপনারা বাছাই করে আমাদের কাছে নামের তালিকা পাঠাবেন। আমরা আমাদের সাধ্যমতো প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা আমরা ট্রান্সফার করতে চাই। এবং একটা কথা আমরা বলতে চাই, এটা আমরা সমস্ত কাজটা স্বচ্ছতার সাথে করতে চাই। এটা জনগণের টাকা, আমরাও চাঁদা দেবো, যারা আমরা সদস্য আমরা নিজেদের সাধ্যমতো দেবো, এবং এর বাইরে অন্যরা চাঁদা দেবেন। সবটাই আমরা ব্যাংক ট্রানজ্যাকশনে করব, যাতে এখানে কোনো স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন না উঠে। এবং আমরাও শিক্ষক মহাশয় কিংবা তাদের পরিবারদের আমরা কোনোভাবে ছোট করতে চাই না। তারা আমাদের কাছে এসে হাত পেতে সাহায্য নেবেন, এটা আমরা চাই না। আমরা তাদের কাছে অনুরোধ করেছি, যারাই বিপন্ন দুস্থ, যাদের কাছে ইমিডিয়েট দাঁড়ানো দরকার, তাদের ব্যাংক অ্যাকাউন্ট আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করে দেবো।